আমার প্রথম প্রেমিক বলেছিল আমাকে একদিন না দেখলে সে অন্ধ হয়ে যাবে। আমাদের দেখা হয় না বৎসর কয়েক। না, সে এখনো অন্ধ হয়নি। তার চোখ দিয়ে রোজ একটা নতুন মেয়েকে স্বপ্ন দেখিয়ে যায়। আমার জীবনে দ্বিতীয়জন যে এসেছিল, সে বলেছিল আমাকে ছাড়া বাঁচবে না। সে এখনো মরেনি। বৈবাহিক জীবনে 5 বৎসর, এখনো সে বহাল তবিয়তে আছে। যার হাত ধরে সংসারে পদার্পণ করেছিলাম, সে আমাকে বলেছিল আমি তার অর্ধাঙ্গিনী। ডিভোর্সের 2 বৎসর পরেও এখন সে বহাল তবিয়াতে আছে। পড়ালেখা এবং ঘরের কাজকর্মে ভালো হওয়ায় বাবা একটা সময় গর্ব করে বলেছিল, তুই আমার ঘরের লক্ষ্মী। এখন বাবাও কথায় কথায় আমাকে খোঁটা দেয়। একটা সময় আমার আচরণে আমার মা গর্ব করে বলেছিল, আমার মেয়ে কখনো অন্যায়ের সাথে আপোষ করে না। এখন কথায় কথায় আমার মাই আমাকে খোঁটা দেয়, আর একটু মানিয়ে নিয়ে কেন আমি সংসারটা করলাম না। নিজে খুব সাধারণভাবে চলাফেরা করে যেই ভাইকে আমি ইঞ্জিনিয়ারিং পড়ালাম, সেই ভাই একটা সময় আমাকে বলেছিল আমার এই অবদান সে কখনোই ভুলতে পারবে না। এখন নাকি আমার সেই ভাই তার বন্ধুদের সামনে মুখ তুলে আমার জন্য কথা বলতে পারে না। ছেলের টিউশনির টাকা দিতে না পারায় যেই কাকিমাকে আমি বলেছিলাম টাকা দিতে হবে না, ওকে আমি ছোট ভাই মনে করে পড়াবো, তখন কাকিমা আমার হাত জোর করে বলেছিল তোমার মতো মেয়ে হয় না। সেই কাকিমাই এখন পড়োশীদের কাছে কানে কানে বলে বেড়ায় আমি একটা ডিভোর্সি মেয়ে। পরীক্ষার আগের রাতে যেই বন্ধুকে আমি হ্যান্ড নোট দিয়ে সহযোগিতা করতাম, আমার তখন বান্ধবী বলেছিল চাকরি হলে সবার আগে আমি তোকে জানাবো। আমার সেই বন্ধু এখন পদোন্নতি হতে হতে মস্ত বড় একজন অফিসার। রাস্তাঘাটে এখন আমাকে দেখলে তার চিনতে খানিকটা অসুবিধাও হয়। আমি একটা সময় অল্পতেই ভেঙে পড়তাম, একের পর এক অবলম্বন আঁকড়ে বাঁচতে চাইতাম। এখন আমাকে ভাঙার সাধ্য কারণে মানুষ শুধুমাত্র সময়টাকে আনন্দিত করার জন্যই কথা দেয়। সময় বদলে গেলে মানুষের প্রতিশ্রুতি বদলে যায়, তখন মানুষও নিয়ম করে বদলে যায়। তখন আর মানুষের প্রতিশ্রুতির কথা মনে থাকে না। পৃথিবীর সব মানুষের জন্য আপনি করবেন, দিন শেষে দেখবেন মানুষ আপনার পাশে নেই। যার জন্য আপনি খেটে খুঁটে করলেন, সেও আপনার সাফাই গাচ্ছে না। অনেক সময় এমনও হয় ফ্যামিলির জন্য আপনি অনেক স্যাক্রিফাইস করলেন। স্টুডেন্ট হিসাবে ভালো হওয়ায় আপনার ফ্যামিলি একটা সময় প্রশংসায় আপনার পঞ্চমুখ গাইলেও আরেকটা সময় যখন আপনার খারাপ অবস্থা আসবে, তখন তারা সাপোর্ট করবে না। যেই প্রতিবেশীর কথা চিন্তা করে আপনি অনেক কাজ করছেন না, স্বপ্নের পিছনে দৌড়াচ্ছেন না, সেই প্রতিবেশী খানিকটা সময়ের জন্য আপনার প্রশংসা করলেও আপনার খারাপ সময়ে তারা আপনাকে নিয়ে মজা লুটবে। ভাই বলেন কিংবা কাছের বন্ধু, সময় মতো আপনি যতটুকু হেল্প করবেন, সে আপনাকে ঠিক ততটাই সহযোগিতা করবে কিংবা সেই সময়টাই আপনার সাপোর্ট করবে। একটা সময় পর গিয়ে তার অবস্থান ভালো হয়ে গেলে আপনাকে চিনতে অসুবিধা হবে। পৃথিবীর এই অবাস্তবগুলো আমরা মেনে নিতে পারলেও সাময়িক সময়ের জন্য আমরা মেনে নিতে চাই না। সময়ের বিবর্তনে আমরা এই বিষয়গুলোকে মেনে নিতে হয়। কিন্তু দেখেন, এখন যদি আমি বলি একটা সময় গিয়ে আপনার খুব কাছের বন্ধুটা আপনার সাথে থাকবে না কিংবা সে আপনার পক্ষে না থাকতেই পারে, এই জিনিসটা আপনি মেনে নেবেন না। আজকে বন্ধুদেরকে নিয়ে কিংবা পরিবারকে নিয়ে আড্ডা দিচ্ছেন, কালকে যখন আপনার খারাপ সময় আসবে তারা তখন আপনার সাপোর্টে থাকবে না। এই বিষয়টা চিরন্তন সত্য, কিন্তু আপনি এখনই এই জিনিসটা মেনে নেবেন না। চিরন্তন সত্যগুলো আমরা মেনে নিতে কষ্ট হয় কিংবা দেরি হয়, কিন্তু এই জিনিসগুলো আমাদের জীবনে ঘটে যায়। ধীরে ধীরে যখন ঘটে যায় তখন আমাদেরকে শূন্য মনে হয়। তখন মনে হয় এই মানুষ, এই পরিবার, সমাজ, সামাজিকতা সব ছেড়ে কোথাও দেউলিয়া হয়ে যায়, নিজের মতো করে বাঁচার জন্য কোনো জঙ্গলে চলে যায়। তখন অনেক দেরি হয়ে যায়। এই সমাজ থেকে আড়াল হওয়ার তখন আর কোনো উপায় থাকে না। এভাবেই আমরা বেঁচে থাকি, এভাবেই আমাদের জীবনকে বাঁচিয়ে নিতে হয়।